কোনো একদিন একটি রাখাল কিছু গরু নিয়ে মাঠে গরু চড়াতে গিয়েছিল। সে মনের আনন্দে সারাটা দিন মাঠে গরু চড়ায় এবং সন্ধ্যের সময় আবার গরুর পালগুলিকে নিয়ে সে বাড়ি চলে আসে। এমনই একদিন সে গরুর পাল নিয়ে মাঠে গিয়েছিল গরু চড়াতে। হঠাৎ তার মাথায় একটা বদমাইশি বুদ্ধি এলো। হঠাৎ সে চেঁচাতে লাগলো, পালে বাঘ পড়েছে গো, পালে বাঘ পড়েছে গো। এই কথা শোনা মাত্র আশেপাশের মাঠে যে সমস্ত লোকজনরা কাজ করছিল তারা সবাই হাতের কাজ ফেলে রেখে সেখানে ছুটে এলো। তারা সবাই বলা বলি করতে লাগলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, রাখালের পালে বাঘ পড়েছে, বাঁচাতে হবে রাখালকে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কিন্তু তারা যে যার মতো ছুটে ছুটে এসে দেখলো রাখালের পালে তো বাঘ পড়েনি, রাখালের কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ তারা ছুটে আসাতে রাখালের ভীষণ মজা হয়েছে এবং সে মনের আনন্দে জোরে জোরে চেঁচাতে লাগলো, হা 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 হা, কি মজা, কি মজা, হা 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 হা। কারণ রাখাল মনে মনে ভাবলো, বাহ, আমি এই সমস্ত মানুষজনকে তো ভীষণ বোকা বানিয়েছি। এবং যখন সেই সমস্ত মানুষজনেরা বুঝতে পারলো যে রাখাল তাদের নিয়ে ঠাট্টা করছে, তারা যে যার মতো আবার কাজে চলে গেল। কয়েকদিন পরে রাখাল ঠিক আগের মতোই আবার চেঁচাতে লাগলো, পালে বাঘ পড়েছে গো, পালে বাঘ পড়েছে গো। এই কথা শোনা মাত্রই আশেপাশে যারা কাজ করছিল সকলে যে যার হাতের কাজ ফেলে রেখে ছুটে গেল লাঠি সোঁটা নিয়ে রাখালকে বাঁচাতে। কিন্তু তারা ছুটে আসাতে রাখাল ভীষণ মজা পেল। আগের মতোই রাখাল ভাবতে লাগলো যে এই লোকগুলোকে আমি বোকা বানিয়েছি, এবং রাখাল জোরে জোরে হাসতে লাগলো। আবার এর কিছুদিন পর হঠাৎ একদিন সত্যি সত্যি রাখালের পালে বাঘ এলো। জঙ্গল থেকে বাঘ বেরোলো এবং একটা একটা করে রাখালের গরুগুলোকে সেই বাঘটি খেয়ে ফেলতে লাগলো। সেই দিন রাখাল প্রাণের ভয়ে জোরে জোরে চেঁচাতে লাগলো এবং কাঁদতে লাগলো, পালে বাঘ পড়েছে গো, আমাকে বাঁচাও, পালে বাঘ পড়েছে গো, আমাকে বাঁচাও। সেই দিন আশেপাশের ক্ষেতে যারা কাজ করছিল তারা সবাই ভাবলো যে রাখাল মিছিমিছি আমাদেরকে বিরক্ত করছে। রাখালের পালে কোনো বাঘ পড়েনি, মিছিমিছি আমাদেরকে বিরক্ত করে ও মজা পাবে। আর গিয়ে কাজ নেই, যে যার কাজে মন দি। কিন্তু সেদিন রাখালের প্রচুর ক্ষতি হলো, সমস্ত গরুগুলোকে বাঘটা মেরে ফেললো। এমনকি শেষ পর্যন্ত সেই বাঘটি রাখালকেও ছাড়লো না। তাহলে প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কখনোই মিথ্যে কথা বলতে নেই। আমরা যদি মিথ্যে কথা বলতে থাকি, কোনো একদিন আমরা যদি বিপদে পড়েও সত্যি কথা বলি, তাহলে কেউ আমাদেরকে বিশ্বাস করবে না। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।